এ এক অচেনা মাশরাফি, যে কিনা গত ১৬ বছর ক্রিকেট মাঠে দাপট দেখিয়েছেন, ছিলেন সরব উপস্থিত। তিনি কিনা নিষ্প্রভ। ডাকছেন ধারাভাষ্যকার, কিন্তু তার খবর নেই। আনমনা, অগোছালো, হৃদয়ের গহীনে তখন উঠেছে কালবৈশাখী ঝড়। আর কখনোই যে নামবেন না টি-20 ফরম্যাটে। বিসিবি কৃতজ্ঞতা না জানালেও শ্রীলঙ্কা ক্রিকেট ঠিকই মনে রেখেছে বাংলাদেশি ক্রিকেট কিংবদন্তির বিদায়কে। বিশ্বাস হচ্ছিল না ম্যাচের। ভেবেছিলেন সিরিজ সমতা ট্রফি। খুঁজছিলেন লঙ্কান অধিনায়ককে। সংকোচ স্পষ্ট চোখে মুখে। এটাই যে ক্যারিয়ারের সেরা ম্যাচ তা তো আর বলে দেয়া লাগে না। ম্যাচ জেতায় যা পেয়েছে পরিপূর্ণতা। এই লাস্ট ম্যাচটা হয়তোবা আমি যতদিন বেঁচে থাকবো আমার মনে থাকবে যে লাস্ট টি-20 ম্যাচটা আমরা জিতেছিলাম, অ্যান্ড আই ওয়াজ দ্য ক্যাপ্টেন। সো এটা আমার জন্য ভেরি প্রাউড। সম্ভাব্য অধিনায়ক হিসেবে আসছে সাকিব আল হাসানের নাম। তিনিও মাশরাফির বড় ভক্ত। অবশ্যই ইম্পর্টেন্ট মাশরাফি ভাইয়ের বিদায় দেয়াটা, কিংবা ভালোভাবে একটা যদি আমরা বিদায় দিতে পারি অবশ্যই ভালো। বাট সবথেকে ইম্পর্টেন্ট বিষয় আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিমের হয়ে খেলা কিংবা প্রতিনিধিত্ব করাটাই সবথেকে ইম্পর্টেন্ট। দীর্ঘ ক্যারিয়ারে বারবার বাধা এসেছে, কিন্তু তা জয় করার প্রেরণা কোটি বাংলাদেশির কাছ থেকে পেয়েছেন মাশরাফি। এত কিছুর পরেও আবার সমর্থক যারা ছিলেন, ওনাদের দোয়া ছিল, ওনাদের ভালোবাসা ছিল। সো এই সব চিন্তা ভাবনা থেকে আসলে কখনো ক্রিকেট থেকে সরে যেতে পারিনি। কোচ হাতুরু সিংহে অবশ্য বলছেন এটাই সেরা সময় সরে যাবার। তবে কি গুঞ্জন, গুজব সত্য? I think his time is retirement really well. As I said, there's no World Cup around and nothing to look forward. So he has given the other youngsters to come and play. মাশরাফির বিদায়ে মাঠে বাড়াবাড়ি করেননি সতীর্থরা। হয়তো নিষেধ ছিল নড়াইল এক্সপ্রেসে। মহানায়কের বিদায় হলো আলোকের ঝর্ণাধারায়। বিধাতা যেন লিখে রেখেছিলেন মাশরাফিময় প্রেমাদাসার চিত্রনাট্য। ক্রিকেটের ছোট ফরম্যাটে লাল সবুজের চেনা জার্সিতে আর নামবেন না মাশরাফি বিন মুর্তজা। একজন বীর সফল সেনানীর একটি অধ্যায়ের সমাপ্তি, যা শেষটা জয় দিয়ে। টেস্ট, ওয়ানডের পর টি-20 সিরিজেও সমতা। এ ম্যাচে কে কয় উইকেট নিয়েছেন, কে করেছেন কত রান, সবই গৌণ। সবার চোখ একজনের দিকে। হয়তো 0 রানে আউট হয়েছেন, হাত ফসকে গেছে ক্যাচ, বল হাতেও উইকেটের ঝর্ণাধারা বইয়ে দিতে পারেননি। তবুও তিনি একজনই, নড়াইল এক্সপ্রেস। শেষ ম্যাচেও চোখ ধাঁধিয়েছেন তার নেতৃত্বের গুণাবলীতে। ভাবী অধিনায়ক সাকিবের হাতে বল তুলে দিলেন প্রথম ওভারে। দ্বিতীয় বলেই কুশল পেরেরাকে ফেরালেন সাকিব। সাকিব, মেহেদি, মুস্তাফিজ মিলে ধসিয়ে দিলেন লঙ্কান টপ অর্ডার। মাত্র 40 রানে নেই 5 উইকেট। গুনারত্নে আর সিরিবর্ধনেকে ফিরিয়ে হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন কার্টার মাস্টার দ্য ফিচ। বাংলাদেশের সফলতম বোলারও তিনি, 4 উইকেট শিকারী। সফরকারীদের 176 রানের পুঁজি আরও বড় হতে পারত ব্যাটসম্যানদের ইনিংসগুলো বড় হলে। সাকিব আল হাসান 38 রানে সর্বোচ্চ রান সংগ্রাহক, সঙ্গে 3 উইকেট তাকে দিয়েছে ম্যাচ সেরার পুরস্কার। ইমরুল আর সৌম্য ঝড় উঠিয়েছিলেন, কিন্তু ধ্বংস করতে পারেননি প্রতিপক্ষকে। তবে ক্যারিয়ারের চতুর্থ আর আন্তর্জাতিক টি-20-র পঞ্চম বোলার হিসেবে হ্যাট্রিক করে যা একটু ভয় ধরিয়েছিলেন লাসিথ মালিঙ্গা। তবে ঠেকাতে পারেননি বাংলাদেশের জয়। এ যে মাশরাফির বিদায়ী ম্যাচ।